শুভ রবীন্দ্র জয়ন্তী। সন্ধ্যে তো বলা যাবে না, কারণ এখন রাত 10টা বেজে গেছে, আর এটা যখন আপলোড করব তখন মানে আরও দেরি হয়ে যাবে। তো আজকে এই ভিডিওটা এই কারণেই করা, এখানে একটা অন্যরকম কিছু আমি করার জন্য এই ভিডিওটা করছি। তো সেটা হলো রবীন্দ্র জয়ন্তীর দিন, যেহেতু ছোট মানে মোটামুটি ক্লাস 5 থেকে আমি গান শিখেছি বাসন্তী কাকিমার কাছে। তো প্রত্যেক বছরই রবীন্দ্র সদনে গানের প্রত্যেকটা টিমই আর কি গান করার সুযোগ পায়। তো সেভাবে আমাদের টিমও পেত, এবং আমি প্রত্যেক বছরই কম বেশি গান সেখানে করেছি বেশ কয়েক বছর। তো এখন তো এতটাই বড় হয়ে গেছে, এখন আর গান করার সময়ও হয় না, ধৈর্যও হয় না, মানে সব মিলিয়ে আর কি ঠিক করে হয়, মানে প্রোগ্রাম তো বাদই দিলাম, নিজেরও করা হয় না। তো আজকের দিনে মা বললে একটা গান করিস অন্তত, কিন্তু ওই একটা গান যে রেডি করবো সে সময়টাও সকাল থেকে পেলাম না ঠিক করে। তো এখন একটু আগে আমার মাথায় একটা জিনিস খেললো যে একটু অন্যরকম কিছু করি আজকে, কারণ সবাই তো একই রকম করছে, আমি একটু অন্যরকম করি। তো কেমন কি, তো আমি যে ডায়েরি থেকে, মানে যে ডায়েরিটা থেকে, গানের ডায়েরি থেকে আমি হাতে খড়ি দেওয়া শুরু হয় আমার গানের, তো সেই ডায়েরিতে পুরো ডায়েরিটাই মানে ভরা, প্রচুর গান আছে, কাকিমার হাতের লেখা আছে, আমার হাতেরও লেখা আছে কয়েকটা। তো সেখান থেকে র্যান্ডামলি কয়েকটা গান খুঁজে আমি জাস্ট 2 লাইন করে শোনাবো। বেশি শোনাতে পারবো না, কারণ অনেক টাইম লেগে যাবে। তো 4-5টা গান শোনাবো 2 লাইন করে, দেখো তোমাদের কেমন লাগে, আর আমিও দেখি কেমন হচ্ছে। ঠিকঠাক তো হবেই না পারফেক্টলি, কারণ একদমই রেওয়াজ করা হয় না। তো জাস্ট তোমাদেরকেও শোনাই একটু, আর আমিও একটু করি, এরকম ইচ্ছেতেই হঠাৎ করে মন হলো। যদি তোমাদের এই জিনিসটা ভালো লাগে তাহলে কিন্তু আমি এরপরও কয়েকদিন কন্টিনিউ করবো জিনিসটা, সেটা তোমরা আমাকে জানাবে। তাহলে চলো শুরু করি। তো দেখো, এটা সেই ডায়েরি, যে ডায়েরি থেকে প্রথম আমি গান শেখার সময় শুরু করেছিলাম। এই ডায়েরিটা মানে ছিঁড়েও গেছে একটু, অনেক পুরনো ডায়েরি। তো এখানে কাকিমার লেখা প্রচুর গান আছে, 2-1টা করে আমার লেখাও আছে। আমার লেখাগুলো তো একদমই ভালো না, কাকিমার লেখা খুব সুন্দর। তো র্যান্ডামলি আমি কয়েকটা গান যেগুলো হাতের সামনে পাচ্ছি, সেখান থেকেই 5টা গান আমি 2 লাইন করে শোনাবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, প্রচুর ভুল হবে, কারণ একদম প্র্যাকটিস হয় না, দম নিতে আমার খুব অসুবিধা হয় আজকাল, তো ওই জন্য। তো দেখা যাক কেমন হয়, আমিও দেখি কেমন হচ্ছে। তো প্রথম গানটা আমি পেয়েছি যে নব আনন্দে জাগো। তো আজকে ভালো দিন, এটা দিয়ে শুরু করি। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। সেকেন্ড গান দেখি কি করা যায়। আচ্ছা, এটা বেরোলো, এটা কাকিমার লেখা, দেখো কি সুন্দর। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘের রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। থার্ড কি গান করা যায়? আচ্ছা, এটা একটা নাটকের গান, এটা আমার গানটা আমার খুব পছন্দ, এটা একটু আনকমন গান, গানটা খুব ভালো। না বলে যায় পাছে সে আখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে কাছে তার রয়, তবু ব্যথা যে রয় পরাণে, আখি মোর ঘুম না জানে, না বলে যায়
আছে সে। দমের একটু কষ্ট হলো। আচ্ছা দেখি তারপর কি করা যায়। 4 নম্বর গান। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আচ্ছা এরপর দেখি কি করা যায়। আচ্ছা এটা তো সবারই প্রিয় গান, গানটা খুব কঠিন, চেষ্টা করি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে জানাবে যে কেমন লাগলো। একদমই রেওয়াজ করা হয় না, একদম প্র্যাকটিস নেই, কিছু জায়গায় গলা কাঁপছে, দমের খুব সমস্যা মানে হচ্ছে আর কি করতে গিয়ে, যেহেতু একদমই করা হয় না। তাও করলাম, চেষ্টা করলাম। অবশ্যই পারফেক্ট তো কখনোই হতেই পারে না, কারোরই হয় না, আর আমার তো আরোই হবে না। তাও আমার ইচ্ছে হলো একটু অন্যরকম কিছু করার, তাই করলাম। তোমরা কিন্তু অবশ্যই বলো ভালো লাগলো কি না। ভালো লাগলে কিন্তু আমি আরও এরপরের 5টা গান, তারপরে আরও 5টা গান, এরকম কিন্তু 3-4 দিন কন্টিনিউ করবো। যদি তোমাদের ভালো লাগে তো আমাকে অবশ্যই জানিও কিন্তু।